ভোটের আর মাত্র 6 দিন বাকি। প্রচারণা আর জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকেরা। শেষ সময় ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে অনেকে অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী, কর্মী ও সমর্থকরা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। রাজধানীর বারিধারায় গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন। এ সময় ডক্টর কাইয়ুম বলেন, ব্যালট বিপ্লব হবে 12 ফেব্রুয়ারি। আপনারা 17 বছর পর ভোটের অধিকারটা ফিরে পেয়েছেন। দিনভর প্রচারণায় ব্যস্ত ছিলেন ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, বিএনপির বিজয় নিশ্চিত বুঝতে পেরে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে দেশি বিদেশি শক্তি। এই এলাকার সবার সাথে আমার ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক একটি সম্পর্ক রয়েছে। অনেকে আমার মুরব্বী, অনেকে আমার ভাই। ঢাকা 4 আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী তানবীর আহমেদ রবিন। তিনি জানান, তার নির্বাচনী এলাকায় নেই কোনো খেলার মাঠ ও হাসপাতাল। আমাদের কমিউনিটি সেন্টার, আমাদের স্বাস্থ্যসেবা কেন্দ্র অথবা আমাদের সরকারি হাসপাতাল, এছাড়া আমরা পাঠাগার নির্মাণ করার আমাদের প্রাণকেন্দ্র হিসাবে আমাদের উদ্যোগ গ্রহণ করা হবে। নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা চালিয়েছেন ঢাকা 7 আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ। গ্যাসের সমস্যা যেটা আছে সেটা নিয়ে কথা বলছি, পানির সমস্যা নিয়ে কথা বলছি, যানজটের ব্যাপারে নিয়ে কথা বলছি, সন্ত্রাস নিয়ে কথা বলছি, চাঁদাবাজ নিয়ে কথা বলছি। যা যা করার দরকার আমি তাই করবো ইনশাল্লাহ, আমি বলে দিলাম। নাটোর 2 আসনের আলাইপুরে নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আগামী দিনে দল মত নির্বিশেষে ধানের শীষ বিএনপির সাথে তারা ঐক্যবদ্ধ হয়ে। এছাড়া সারা দেশে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা।